রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় দুই দিন নয় টানা 15 দিন পর্যন্ত যখন কান্না করতেছে তখনকার সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করিয়া আল্লাহর বন্ধু আল্লাহর রাসূলকে খুশি করিয়া দিয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন না সুবহানাল্লাহ। এই ঈমানের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত মায়া জাননি, আমার আল্লাহর কত মায়া জাননি। বন্ধুর প্রতি বন্ধুর কি বিশ্বাস, তো বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া জাননি, বন্ধুর প্রতি বন্ধুর কত মাইয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা বলতেছে, প্রথম নাম্বার অনুসরণের মধ্যে বাক্যের মধ্যে বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহর রাসূল ওয়াদ-দুহা ওয়াদ-দুহা দিনের কসম গো নবী, দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এর আরেকটা তাফসীর গানের মধ্যে লিখছে যে ওয়াদ-দুহা আমার নবীর সৌন্দর্যের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইলি ইযা সাজা আমার নবীর চুলের কসম কাটছি গে বন্ধু, আপনার চুলের কসম কাটছি। আমার নবীর চুল ছিল কালো চুল, বাবরি চুল ছিল, যার কারণে আল্লাহ তাআলা চুলের কসম কাটছে। এরপরে আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো বন্ধু আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই। মক্কার মানুষরা যদি বলে আমি আল্লাহ তাআলা আপনাকে বলে গেছি, ওগো বন্ধু না না, আমি কিন্তু আপনাকে বলি নাই, আমি কিন্তু আপনাকে বলি নাই। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো বন্ধু আমি আপনার প্রতি বেজার হই নাই, আমি আপনার প্রতি কোনো রাগ হয় নাই। আল্লাহর রাসূলকে ওই রকম ভাবে যখন খুশি করতে লাগলো, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মাইয়া। আল্লাহর রাসূল একদিন নয় দুই দিন নয় টানা 15 দিন পর্যন্ত যখন কান্না করছে, আমার আল্লাহ তাআলার আর সহ্য হয় না। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো বন্ধু আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, তারপরে আমি কি আল্লাহ তাআলা আপনাকে আবার পথ ফিরাইয়া দেয় নাই? আমি কিন্তু আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, কিন্তু তারপরে আমি আপনাকে আবার আমার প্রতি আইনা আপনাকে খুশি করছি। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো বন্ধু আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, তারপরে কি আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাই নাই? কি বানাই নাই? আমি আল্লাহ তাআলা কি আপনাকে ধনী বানাই নাই? দেখবেন যাদের পিতা মাতা মা বাবা নাই, ছেলে গার্জেন নাই, ছেলেগুলা মানুষ হয় না। এটাই আল্লাহ তাআলা বলেন ওগো বন্ধু অন্তর্গত আয়োজিত ঐতিহ্যবাহী কাহেদরা দক্ষিণ পাড়া বাইতুল মামুর ফানজাগানা মসজিদ ও যুবক বৃন্দের উদ্যোগে ৭ম বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিন, চতুর্থ অধিবেশনে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিভিন্ন জামানাত থেকে ফারাক করে মুক্ত করে একটা মজলিস জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা দুহা কমপ্লিট তেলাওয়াত করেছি। সূরা দুহা পুরোটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর কয়েকটা কারণ উল্লেখ করা আছে। শানে নজুলগুলা অনেক রকমের। এর মধ্য থেকে হইল এর একটা কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য সূরাটা নাজিল হয়েছে। আরেকটা সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, তখনকার সময় ওহী আসা বন্ধ হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছে, তখন তো আর নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের পরে নিয়মিত ওইটা কোরআন তেলাওয়াত করত। তো মক্কার মানুষেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করত, পিছনে পিছনে সমালোচনা করত। কিন্তু যারাই পিছনে পিছনে সমালোচনা করত, তারাই দেখা গেল কি যে রাত্রিবেলা উঠা তারাই আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য বসে থাকত, অপেক্ষা করত। ঘটনাক্রমে রাসূল তো অসুস্থ, তখন তার রাসূল নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। ঘটনাক্রমে যারা নিয়মিত উঠত, ওইটা অপেক্ষা করত রাসূলের কোরআন তেলাওয়াত শুনব, তো 2-3 দিন হয়ে গেল, তারা আর রাসূলের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় না, বিরক্ত বোধ। ঘটনাক্রমে আল্লাহর রাসূলের আপন চাচি তখনকার সময় আল্লাহর রাসূলকে যায় বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহ কি তোমারে ভুলে গেছে? বলেন না নাউজুবিল্লাহ। আপন চাচি রাসূলকে যাইয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহ কি তোমারে ভুলে গেছে? রাসূল তো এমনিই অসুস্থ, আবার কাটা গায়ে লবণ দিয়া বলে যে তোমার আল্লাহ কি তোমারে ভুলে গেছে? আর আগে যে তোমার কাছে একটা শয়তান আসতো, শয়তানটা কি আসে না? শয়তানটা বুঝাইছে কারে বুঝেননি? শয়তানটা বুঝাইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার সময় আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আসতো। কি নিয়ে আসতো? ওহী নিয়ে আসতো। তো শয়তানটা বুঝাইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইছে যে তোমার কাছে যে আগে একটা শয়তান আসতো, শয়তান কি আসা বন্ধ করে দিছে? এর একটা কারণ হতে পারে। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় একাত্মবাদী খোদার দাওয়াত দিত। তখনকার সময় বহু খোদায়ে বিশ্বাস করার মতো লোকের অভাব ছিল না। তিত্ববাদী, নিত্যবাদী অনেকেরই ইবাদত বন্দেগী করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দিত, তখনকার সময় বড় বড় নেতারা আল্লাহর রাসূলের কাছে আইসা আল্লাহর রাসূলকে কথা বইলা চেষ্টা করে যে রাসূলকে আটকানো যায় কিনা। বড় বড় নেতারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলে, তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? তুমি তো যেই আল্লাহর ইবাদত করো, আমরা তো সেই একই আল্লাহর ইবাদত করি, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দেও? তোমার জন্মের আগ থেকে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। ঘটনাক্রমে যদি দেখবেন হিন্দুরা অনেক সময় একজন আল্লাহ যে আছে ওনারা কিন্তু বিশ্বাস করে। কিভাবে বিশ্বাস করে? একজন মুমিনের বিশ্বাস আর একজন বেঈমানের বিশ্বাস কি এক সমান না। তো ঘটনাক্রমে এদের সাথে কথা বললে বুঝতে পারবেন, ওনারা বলে যে উপর আল্লাহ একজন আছে, উনি ভালো জানেন। তার মানে বোঝা গেল যে ওনারা একজন যে আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু ওনাদের ধন সম্পদ দেখে ওনাদের লক্ষ্মীমা, ধন সম্পদ দেখে লক্ষ্মীমা। আর আল্লাহর প্রতিনিধি আছে কয়জন? 360 জন। 360 জন কিতাব বুঝাইছে ওই যে মূর্তিগুলা, ওনারা একজন আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার মধ্যে থেকে আবার এর প্রতিনিধি কয়জন আছে? 360 জন। এইভাবে এদেরকে বোঝানোর চেষ্টা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাতুল মুকাররমার বড় বড় নেতারা তখনকার সময় তাওরাত রিসার্চ করত, তখনকার সময় তারাও আয়েশা বলে, তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? তুমি যেই আল্লাহর দাওয়াত দেও আমরা তো সেই একই আল্লাহর ইবাদত করি। তো রাসূলকে কথা বইলা চেষ্টা করে। তখনকার সময় ছোট নেতারা তাওরাত রিসার্চ করত। রিসার্চ করার পরে বলে, তোমরা যতই চেষ্টা করো না কেন মুহাম্মদকে কথা বইলা তোমরা আটকাইতে পারবা না। কেন? কারণ মুহাম্মদের কাছে যেই এলেম আছে সেটা হলো আসমানি এলেম,
আর তোমাদের কাছে যেই এলেম আছে সেটা হলো দুনিয়াবি এলেম। এটার কতটুকু পার্থক্য এবং কতটুকু বাস্তবতা আপনাদেরকে বোঝায়। এক বাদশা বলতেছে, আমাকে যদি কেউ নতুন গল্প শোনাইতে পারো তাহলে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব। কথাগুলো বোঝার চেষ্টা করেন। বাদশা কি বলতেছে, কেউ যদি আমাকে নতুন গল্প শোনাইতে পারে তাহলে আমার রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দিব। তো সারা এলাকার মধ্যে লড়া পড়ে গেল যে বাদশা বলছে যদি নতুন কাহিনী শোনাইতে পারে আর নতুন গল্প শোনাইতে পারে তাহলে তো রাজ্য অর্ধেক পাইয়া যাবে। ঘটনা করে অনেক মানুষ একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে মসজিদের ইমাম সাহেব পাশে দিয়ে যায়। কে যায়? মসজিদের ইমাম সাহেব পাশে দিয়ে যায়। দেখবেন আরেকটা কথা, একজন আলেমের কাছে যদি বড় বড় নেতা জ্ঞানী লোক যদি আসে, 3 জন 4 জন 5 জন, একজন আলেমকে কথা বইলা আলেমকে আটকানোর চেষ্টা কইরা কোনোভাবেই পারবে না। খুদার কসম করে বলে এটা কোনোভাবেই চেষ্টা করে পারবে না তারা। কারণ মুহাম্মদকে অনেক অনেক চেষ্টা করেছে, কথা বইলা আটকানো যায় কিনা চেষ্টা করেছে অনেক রকমের। তো যেই কথা বলতেছিলাম, বাদশা বলছে যে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব। ঘটনাক্রমে মসজিদে ইমাম সাহেব পাশে দিয়ে যায়। যাওয়ার পরে ইমাম সাহেব জিজ্ঞেস করে, কি হয়নি কিতা? তোর কিছু লোক দেখবেন আবার হুজুরের দেখে চুলকায়, আছে না ওই রকম? কিছু লোকই বলতেছে আপনার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আর কোনো কিছু না। এখানে কি আছে না আছে সেটা আপনার জানার দরকার নাই, আপনি আপনার জায়গায় যান। ইমাম সাহেব কোনো কিছু বলছে না, আবার আইসা পড়ছে। আসার পর আরেকজনকে জিজ্ঞেস, কি হয়নি কিতা? বাদশা বলছে যে নতুন গল্প শোনাইতে পারে তাহলে নাকি রাজ্যের অর্ধেক দিয়ে দিব। তো ঘটনাক্রমে হুজুর বলতেছে, কোনো কাজ নাই, ঠিক আছে, আমিও যে দাঁড়াই দেখি কোনো কিছু হয় কিনা। ঘটনাক্রমে লাইনে দাঁড়াইছে। আসতে 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 যখন ইমাম সাহেব হুজুরের সিরাল আসছে, আসার পরে ওই যে বাদশা বলতেছে, হুজুর আইছেন, আপনার থেকে কত বড় জ্ঞানী লোক আইসে আমার কাছে ফিল হয়ে গেছে, ব্যর্থতা হয়ে গেছে, আর আজকে শোনাবেন আপনি নতুন গল্প। ইমাম সাহেব এবার তুচ্ছ মনে করছে। কি মনে করছে? তুচ্ছ মনে করছে। তো ইমাম সাহেব আয়সা বলতেছে, বাদশাহ, আমার দাদা যে আপনার কাছে 50 কোটি টাকা পাইতো এটা আপনি জানেননি? বাদশা ফরসিনি বিপদ। আরে বাদশা বিপদে ফরসিনি। ইমাম সাহেব বলতেছে, বাদশাহ, আমার দাদা যে আপনার কাছে 50 কোটি টাকা পাইতো সেটা আপনি জানেননি। যদি জানে তাহলে 50 কোটি টাকা দিতেইব, আর যদি না জানে তাহলে রাজ্যের অর্ধেক দিয়ে দিতেইব। নতুন গল্প না, কথা কয় না, নতুন গল্প নেই। তো দেখেন ইমাম সাহেবের কতটুকু বুদ্ধি। যারা অনেক অনেক জ্ঞানী লোকরা ব্যর্থতা হয়ে গেছে, ব্যর্থতা হওয়ার পরও ইমাম সাহেবরা সবাই তুচ্ছ মনে করছে। তুচ্ছ করার পরও যখন ইমাম সাহেব ওই কথা বলছে যে আমার দাদা যে আপনার কাছে 50 কোটি টাকা পাইতো সেটা আপনি জানেননি, এখন বাদশা বলছে বিপদে পড়ছে। কিরি ইমাম সাহেব কিতাব নাইলো আমার এটা? ইমাম সাহেব বড় বড় জ্ঞানী লোকরা আমার কাছে ব্যর্থতা হয়ে গেছে, আর সাধারণ একজন ইমাম সাহেব হয়ে আমার আটকাই দিছে। তখনকার সময় তো 50 কোটি টাকা দিতেইব, আর রাজ্যের অর্ধেক দিয়ে দিতেইব। ইমাম সাহেব বলছে, বাদশাহ, আসলে ওইটার জন্য আপনার কাছে উদ্দেশ্য মাকসুদ নিয়ে আসে নাই, আসলে আপনাকে শোনাই দিলাম যে আমাদের হুজুর আরবিতে কিছু আসে কিনা। কথা বুঝতেছে? তো তাওরাতের যে কিছু কিছু পণ্ডিত ওরা বলতেছে, পার্থক্যটা বোঝাইলাম যে মুহাম্মদের কাছে হইল আসমানি এলেম, আর তোমাদের কাছে যে এলেম সেটা হলো দুনিয়াবি এলেম। বরং তোমরা যতই চেষ্টা করো না কেন মুহাম্মদকে কথা বইলা আটকানো তোমরা পারবা না। তো কেন পারতাম না? বলে উদাহরণস্বরূপ ওনারা দিছে। দেওয়ার পরে বলতেছে, ওই যে তাওরাতের যে পণ্ডিত, তখনকার সময় তাওরাতের কিতাব পণ্ডিত ছিল ওয়ারাকা বিন নাওফেল। তো সবাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে যে ভাই সাহেব, আমরা মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার হাইটে আসছি কেন? বলে আমাদেরই আপন লোক, আমাদেরই বাতিজা। উনি হঠাৎ করে বলতেছে যে উনি নাকি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, উনি একাত্মবাদী খোদার দাওয়াত দেয়। আমরা যতই চেষ্টা করছি ওনাকে বোঝানো যায় না, কিন্তু এখন আপনার কাছে আসছি, একটা সমাধান দিয়ে দেন। আমাদের কাছে একটা সমাধান আছে, সেটা হলো গায়ের জোর। গায়ের জোর তো সবসময় হয় না, এখন কোনো কিছু কথা বলা যায় কিনা।
তো তারা ওয়ারাকা বিন নাফিল বলতেছে, আপনারা যাইয়া ওনাকে 3টা প্রশ্ন করবেন, যদি 3টা প্রশ্ন উনি সঠিকভাবে জবাব দিয়ে দিতে পারে তাহলে আপনারা ওনার প্রতি ঈমান আনবেন এবং ওনার যে আল্লাহর রাসূল এটা বিশ্বাস করবেন। তো যারা গেছিল, একটা টিম গেছিল, যারা বলতেছে আমরা আইলাম কি আর পাইলাম কি, চাইলাম কি আর পাইলাম কি। ব্যর্থতা নেই, যে গেছে আর কথা বলে তো সেটাও তো জানে। জানার পরে তারা ওয়ারাকা বিন নাফিলের কাছে গেছে কেন, যে কোনো একটা পদ্ধতি, কোনো একটা পদ্ধতি পায় যে মুহাম্মদকে আটকানোর জন্য। 3 প্রশ্ন কি বলছে, যে 1 নম্বর প্রশ্ন হলো রূহ কি, কি রূহ কি। 2 নম্বর বনি ইসরাইলের 7 জন লোক কত বছর পরে জীবিত হয়েছে সেটা তুমি ডিটেইলস বর্ণনা করবা। আর 3 নম্বর হইল একজন বাদশা ছিল, ঘোড়ার উপরে চোয়ার হইয়া দেশ রাজত্ব করছে, দেশ সফর করছে, ওনার অ্যাড্রেস তুমি বর্ণনা করবা। 3 প্রশ্ন হয়েছিল। তো রাসূলের কাছে আসছে, আসার পর রাসূলকে বলতেছে, মুহাম্মদ তুমি আমাদের ভাতিজা, দলাদলি করার কোনো কারণ নাই, তোমার কাছে আসছে, যদি তুমি সঠিক 3টা জবাব দিয়ে দিতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 3 প্রশ্ন যখন রাসূলের কাছে করছে, যে প্রথম প্রশ্ন হলো রূহ কি, 2 নম্বর ওই যে বনি ইসরায়েলের 7 জন যুবক কত বছর পরে জীবিত হয়েছে 2, 3 নম্বর হইল একজন বাদশা ঘোড়ার উপরে সওয়ার হইয়া দেশ সফর করছে, এর ডিটেইলস তুমি বর্ণনা দিবা 3টা। তো রাসূল বলছে ঠিক আছে, আপনার আগামীকাল আইসেন। তো আল্লাহ রাসূল তো ভাবছে যে জিব্রাইল তো আমার কাছে সকালে বিকালে আসে, আল্লাহ রাসূলের কাছে জিব্রাইল তো অহরহ আসে, কি নিয়া, ওহী নিয়া, কি নিয়ে আসে, জিব্রাইল তো ওহী নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসে। তো আল্লাহ রাসূল তো ভাবছে যে জিব্রাইল তো আমার কাছে সব সময় আসে, তো যার কারণে আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আপনাদের প্রশ্ন আমি আগামীকাল দিয়ে দিব। আগামীকাল লোকেরা আসছে, আসার পরে বলতেছে, আল্লাহ রাসূল বলছে কইও আজকে তো প্রশ্নের জবাব হয়েছে না, আপনার আগামীকাল আইসেন। তো 2-3 দিন যেন হয়ে গেছে, 2-3 দিনে হয়ে গেলে মানুষ বিরক্ত বোধ করবেন নি। ধরেন না আমাদের এলাকার একজন ইমাম সাহেব হচ্ছে, একজন মুসল্লি গেছে ইমাম সাহেবের কাছে একটা ফতোয়া আনে, ইমাম সাহেব যদি 2 দিন 3 দিন ঘোরায় তাহলে ইমাম সাহেব আপনি যাইয়া শাস্ত্র যাইবেন, যাই একটা চা লইবেন, লওয়ার পরে একটা বিস্কুট লইবেন, লইয়ার পরে ট্যাঙ্গের উপরে ট্যাংরা তুললা বলবেন ই মসজিদ, এরা কি ইমামের ঘরের ইমাম, এরা কি আজও ইমাম, এদের কেলিগা না গরম ভাত খাওয়ায়। আজকে 2-3 দিন ধরে যাইতাছি একটা ফতোয়া নিয়া, এই ফতোয়ার জবাবটা দিতে পারে না। এরকম আসে না আমাদের খাইচ্ছত পারে না, কেলে মাইকদা কইতো, আসে না এরকম, আরে আসে না এরকম। তো মুহাম্মদের কাছে যখন আসছে, মুহাম্মদ তো বলতেছে যে 2-3 দিন হয়ে গেল মানুষ তো বিরক্ত বোধ। আল্লাহ রাসূল কি ঘটনা কি, জিব্রাইল আমার কাছে কেন আসে না, জিব্রাইল আমার কাছে কেন আসে না। তো মক্কাতুল মুকাররমা ওই যে নেতারা প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে নেতারা বলতেছে মক্কাতুল মুকাররমায় যখন ওইভাবে এলান হয়ে গেল, আরে আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবী টুবি না। ওই রকমভাবে যখন মক্কার মধ্যে শহরে গ্রামে বন্দরে গ্রাম অঞ্চলে ওইভাবে যখন চওয়ার হইয়া গেল যে মুহাম্মদ কোন নবী টবি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর পর আসমানের দিকে তাকায় আর ডেকে ডেকে বলে মালিক আপনি কি আমারে বইলা গেছেন গো। ও আল্লাহর রাসূল কতক্ষণ পর পর আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি কি আমারে বইলা গেছেন, আপনি কি আমার প্রতি রাগ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রকম ভাবে সপ্তাহ নয় 2 সপ্তাহ নয় কোনো জায়গার মধ্যে আসছে 15 দিন ওহী বন্ধ হয়ে যায়, আবার কোনো জায়গার মধ্যে আসছে 40 দিন ওহী আসা বন্ধ হইয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে আর বলে জিবরাইল আমার মালিক তোর কেন আইতো দিল না রে, আমার মালিক কি আমার প্রতি রাগ করছে নাকি, আমার মালিক তোর কেন আইতে দিল না রে, আমার
তোমার মালিক কি আমার প্রতি রাগ করছে? ওই রকম ভাবে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় দুই দিন নয় টানা 15 দিন পর্যন্ত যখন কান্না করতেছে, তখনকার সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করিয়া আল্লাহর বন্ধু আল্লাহর রাসূলকে খুশি করিয়া দিয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন না সুবহানাল্লাহ। এই ঈমানের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত মায়া জাননি, আমার আল্লাহর কত মায়া জাননি। বন্ধুর প্রতি বন্ধুর কি বিশ্বাস, তো বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া জাননি, বন্ধুর প্রতি বন্ধুর কত মাইয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা বলতেছে, প্রথম নাম্বার অনুসরণের মধ্যে বাক্যের মধ্যে বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহর রাসূল ওয়াদ-দুহা ওয়াদ-দুহা, দিনের কসম গো নবী, দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এর আরেকটা তাফসীর গানের মধ্যে লিখছে যে ওয়াদ-দুহা আমার নবীর সৌন্দর্যের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইলি ইযা সাজা, আমার নবীর চুলের কসম কাটছি গে বন্ধু, আপনার চুলের কসম কাটছি। আমার নবীর চুল ছিল কালো চুল, বাবরি চুল ছিল, যার কারণে আল্লাহ তাআলা চুলের কসম কাটছে। এরপরে আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো বন্ধু, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই। মক্কার মানুষরা যদি বলে আমি আল্লাহ তাআলা আপনাকে বলে গেছি, ওগো বন্ধু না না, আমি কিন্তু আপনাকে বলি নাই, আমি কিন্তু আপনাকে বলি নাই। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো বন্ধু, আমি আপনার প্রতি বেজার হই নাই, আমি আপনার প্রতি কোনো রাগ হয় নাই। আল্লাহর রাসূলকে ওই রকম ভাবে যখন খুশি করতে লাগলো, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মাইয়া। আল্লাহর রাসূল একদিন নয় দুই দিন নয় টানা 15 দিন পর্যন্ত যখন কান্না করছে, আমার আল্লাহ তাআলার আর সহ্য হয় না। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো বন্ধু, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, তারপরে আমি কি আল্লাহ তাআলা আপনাকে আবার পথ ফিরাইয়া দেয় নাই? আমি কিন্তু আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, কিন্তু তারপরে আমি আপনাকে আবার আমার প্রতি আইনা আপনাকে খুশি করছি। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো বন্ধু, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, তারপরে কি আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাই নাই? কি বানাই নাই? আমি আল্লাহ তাআলা কি আপনাকে ধনী বানাই নাই? দেখবেন যাদের পিতা মাতা মা বাবা নাই, ছেলে গার্জেন নাই, ছেলেগুলা মানুষ হয় না। এটাই আল্লাহ তাআলা বলেন ওগো বন্ধু ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কিন্তু আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি কিন্তু আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইছি। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলে বন্ধু, আমি আপনাকে বলেছি এতিমের প্রতি কঠোর হবেন না, এতিমের প্রতি দয়া মায়া দেখান, এতিমের প্রতি দয়া মায়া দেখান। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো বন্ধু, আমি আপনাকে কিন্তু এতিম অবস্থায় পেয়েছিলাম, এরপর আমি কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইছি। এর কথা থেকে বোঝা গেল আমার নবী শুধু গরিব ছিল না, ধনীও ছিল। নাকি ধনী ছিল না?
আমার নবী ধনীও ছিল, গরিব ছিল না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের মতো কিছু মৌলবী আছে যারা নাকি কানে দইরা দইরা সারাটা বছর ওয়াজ করছে। আরে আমার নবী গরিব ছিল, আমার নবী পেটের মধ্যে পাথর বানছে, কিন্তু এই কথাটা একজন আলেম বলে নাই যে আমার নবী ধনী ছিল। এর প্রমাণ হইল এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়লাম। কিন্তু কিছু কাঠ মৌলবী আছে যারা নাকি কানে দইরা দইরা ওয়াজ করেছে, আমার নবী পেটের মধ্যে পাথর বানছে, আমার নবী গরিব ছিল, কিন্তু এই কথাটা একজন আলেম বলে নাই যে আমার নবী কিন্তু গরিব ছিল না, ধনীও ছিল। এবং আমার রাসূল শুধু ধনী নয়, স্বয়ং বাদশাও ছিল, প্রেসিডেন্টও ছিল, নাকি ছিল না? আমি তো মাঝে মাঝে ওয়াদের মধ্যে বলি যে স্বয়ং আমরা যারা রাজনীতি শিখছি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে যার কারণে দেখবেন কোন আলেম যদি নির্বাচন করে তখন সমাজের মানুষরা বলে ভালো লোক কি রাজনীতি করে। কথা কই না যে ভালো লোক কি রাজনীতি করে, তো এর মানে বোঝা গেল রাজনীতি জিনিসটা বড় খারাপ হয়ে গেছে, এটা তেমন সুবিধা না, আছে না? ওই রকম আমাদের আলেম যখন রাজনীতি করে করতেই দেয় না। কিন্তু এইটা একজন আলেমে বলে না ওয়াজের ময়দানে যে আমার নবী ধনীও ছিল, স্বয়ং আমার নবী বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল, ওই কথাটা একজন আলেম সমাজের মধ্যে বলে। এই কারণে কিছু কিছু নেতারা কিছু ওই যে পণ্ডিত নেতারি এদের যদি আধা ঘন্টা কোন চিজে বাইরে নিয়ে যেত আর বলতো তোরা কোন কার্তিকা রাজনীতি শিখছ, আম্মাতিকা রাজনীতি শিখছ, আম্মাতিকা তো রাজনীতি শিক্ষা দেশের 12টা বাজাইলেছ। কথা বল ঠিক কিনা? আর আম্মাতিকা তো রাজনীতি শিক্ষা দেশের 12টা বাজাইলেছে। যার কারণে কিছু কিছু আলেমরা যখন নির্বাচন করতে চায় সমাজের লোকেরা ওই রকমভাবে গুরুত্ব দেয় না। কিন্তু স্বয়ং আমার রাসূল শিখাইয়া দেয়া গেছে যে আল্লাহর রাসূল তখনকার সময় বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল, ওই কথাটা আমাদেরকে বোঝাই দিয়ে গেছে, নাকি দিয়ে যায় না? কিন্তু আমাদের কিছু আলেমরা যার কারণে সারাটা বছর এত অভাব পড়ছে যে আমার নবী গরিব ছিল, আমার নবী গরিব